আর প্রাইমারি স্কুলের বসা মানুষগুলা কি এক? জোরে কনেক গামরোয়ার মানুষের ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিভাইতে আইব, আর গামরোয়া গুরুস্থানের নিচে যিনি বৃষ্টি বাদলার মধ্যে ফইরা রইছে, মা আপনজনদের কাছে বলার কোনো ক্ষমতা নাই, আমি পানির মধ্যে ভিজতেছি, জাহান্নামের আগুনের মধ্যে আমি জ্বলতেছি, আমি কবরে বড় কষ্ট আছি। কত কান্না করতেছে আপনারা শুনেন না, কিন্তু মানুষ যদি কবরে কান্নার আওয়াজ শুনতো, মানুষ বেহুশ হয়ে যাইতো, কানের পর্দা ফাইটা রক্তক্ষরণ করতে করতে লোকটা মারা যাইতো। বন্ধুরে বন্ধুরে ও বন্ধু, ইজ্জতের মালিক কে? ও আপনারে, এই কবরস্থানের মধ্যে যদি সবাই মিলে ঘোরাফেরা করি, বাড়ি বানাই, এরপর আমরা কবরের কান্নার আওয়াজ আমরা শুনতে পারবো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জাতিকে কবরের আযাব শোনার ক্ষমতা দেয় নাই। একজন হলো মানুষ জাতি, আর একটা জাতি হলো জিন জাতি। এই দুইটা জাতি কবরের আযাবের কান্নার আওয়াজ শোনার ক্ষমতা নাই। অথচ গরু শুনবে, ছাগলে শুনবে, উটে বেড়া শুনবে, চতুষ্পদ জন্তুরা কবরের কান্নার আওয়াজ শুনবে, কিন্তু মানুষ শুনবে না, জিন শুনবে না। এখন প্রশ্ন করবেন, হুজুর মানুষ সৃষ্টি সেরা জীব হইয়া কেন শোনার ক্ষমতা আল্লাহ দেয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আওয়াজে মানে না, জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ামা والإنس إلا ليعبدون। ঘোষণাকার আল্লাহ বলে, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য। গরুর হিসাব হবে না, ছাগলের হিসাব হবে না রে বান্দা, চতুষ্পদ জন্তুর কাহার কোনো হিসাব আল্লাহ হাসরের মাঠে নিবেন না। দুইটা সম্প্রদায়ের হিসাব নিবে, একটা সম্প্রদায় হলো মানুষ আর একটা সম্প্রদায় হলো জিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যেই রবের গোলামি হয়, রোজার মাধ্যমে সেই রবের গোলামি হয়, যাকাতের মাধ্যমে সেই রবের গোলামি হয়। ও বন্ধুরে বন্ধুরে ও বন্ধু, ও গামারোয়ার বাবা, জলমের বাবা, বরুরার বাবারা, কি ভাষায় ওয়াজ বুঝাইতাম, একটা কথা বইলা দিয়া যায়, ইজ্জত সম্মানের মালিক কে? এই জন্য আমার বন্ধু আল্লাহ বলে, পৃথিবীর কেউ কবর আওয়াজ শুনবে না, তবে আমার আল্লাহ কোরআনে একটা আয়াত লাগাই দিয়েছে, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। এই আওয়াজে মানে না, জোরে জোরে কোন আল্লাহু আকবার। ও বন্ধুরে, ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দিয়েছেন, আমারে বলছেন, হুজুর আপনি কবর হাসর নিয়ে ওয়াজ করুন। আপনাদের কাছে আমি জানতে চাই, জবানটা খুলে বলুন, আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? গামারোয়ার কবরের নিচের মানুষগুলি আর আজকে স্কুলের ময়দানের মানুষগুলি কি এক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুর্দা যারা জিন্দা তারা কোনোদিন এক হতে পারে না। আজকে আমি একটা কবর করার দৃশ্য ফেসবুকে দেখলাম। কেমন দৃশ্য জানেননি?
কবরটা করার সময় আরেকটা কবরের অর্ধেকটা কবর পড়ছে, বুক থেকে নিচ পর্যন্ত একটা জায়গা অর্ধেকটা কবর পড়ছে ওই জায়গাতে। এখন ওই লোকগুলো কাফনের কাপড় দিয়া টান দিয়া কাপড়টারে মাটির ভিতর থেকে বের করছে। দেখলাম এই হাড্ডিটা পড়ে আছে, দেখলাম এই দুইটা হাড্ডি পড়ে আছে, আর মাথার খুলিটা পড়ে আছে, আর বাকিগুলা মাটির সঙ্গে মিশে গেছে। ও গামারুয়ার বন্ধু রে, বন্ধু রে, হ বন্ধু, এই পৃথিবী অহংকারের জায়গা নয়। লা তামশি ফিল আরদি মারহা, আল্লাহ বলছেন জমিনের মধ্যে অহংকার করে চলাফেরা করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করে না। আপনারা আমার সবার সামনে একসাথে মিলেমিশে বলুন, হায়াত এবং মওতের মালিক কে? হায়রে ও গামারুয়ার বন্ধু, গামারুয়ার মাটির নিচের মানুষ আর প্রাইমারি স্কুলের বসা মানুষগুলা কি এক? জোরে কনেক। গামরুয়ার মানুষের ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিভাইতে আইব, আর গামরুয়া গুরুস্থানের নিচে যিনি বৃষ্টি বাদলার মধ্যে ফইরা রইছে, মা আপনজনদের কাছে বলার কোনো ক্ষমতা নাই, আমি পানির মধ্যে ভিজতেছি, জাহান্নামের আগুনের মধ্যে আমি জ্বলতেছি, আমি কবরে বড় কষ্ট আছি, কত কান্না করতেছে আপনারা শুনেন না। কিন্তু মানুষ যদি কবরে কান্নার আওয়াজ শুনতো, মানুষ বেহুশ হয়ে যাইত, কানের পর্দা ফাইটা রক্তক্ষরণ করতে করতে লোকটা মারা যাইত। বন্ধুরে বন্ধুরে ও বন্ধু, ইজ্জতের মালিক কে? ও আব্বারে, এই কবরস্থানের মধ্যে যদি সবাই মিলে ঘোরাফেরা করি, বাড়ি বানাই, এরপর আমরা কবরের কান্নার আওয়াজ আমরা শুনতে পারবো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জাতিকে কবরের আযাব শোনার ক্ষমতা দেয় নাই। একজন হলো মানুষ জাতি, আর একটা জাতি হলো জিন জাতি। এই দুইটা জাতি কবরের আযাবের কান্নার আওয়াজ শোনার ক্ষমতা নাই। অথচ গরু শুনবে, ছাগলে শুনবে, উটে বেড়া শুনবে, চতুষ্পদ জন্তুরা কবরের কান্নার আওয়াজ শুনবে, কিন্তু মানুষ শুনবে না, জিন শুনবে না। এখন প্রশ্ন করবেন, হুজুর মানুষ সৃষ্টি সেরা জীব হইয়া কেন শোনার ক্ষমতা আল্লাহ দেয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আওয়াজে মানে না, জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ামা إلا ليعبدون। ঘোষণাকার আল্লাহ বলে, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি, আমি আল্লাহর গোলামি করার জন্য। গরুর হিসাব হবে না, ছাগলের হিসাব হবে না রে বান্দা, চতুষ্পদ জন্তুর কাহারও কোনো হিসাব আল্লাহ হাসরের মাঠে নিবেন না। দুইটা সম্প্রদায়ের হিসাব নিবে, একটা সম্প্রদায় হলো মানুষ, আর একটা সম্প্রদায় হলো জিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যেই রবের গোলামি হয়, রোজার মাধ্যমে সেই রবের গোলামি হয়, যাকাতের মাধ্যমে সেই রবের গোলামি হয়। ও বন্ধুরে বন্ধুরে ও বন্ধু, ও গামারওয়ার বাবা, জলমের বাবা, বরুরার বাবারা, কি ভাষায় ওয়াজ বুঝাইতাম, একটা কথা বইলা দিয়া যায়, ইজ্জত সম্মানের মালিক কে? এই জন্য আমার বন্ধু আল্লাহ বলে, পৃথিবীর কেউ কবর আওয়াজ শুনবে না, তবে আমার আল্লাহ কোরআনে একটা আয়াত লাগাই দিয়েছে,
ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। এই আওয়াজে মানে না, জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি আল্লাহ যারা ইচ্ছা করি কবর আযাব দেখার ক্ষমতা দান করি। মানুষের ক্ষমতা নাই, জিনের ক্ষমতা নাই। এখন আমি ঘামারোয়া প্রশ্ন করতে চাই মেম্বারে, আপনি বলেন নবী দেখার ক্ষমতা আছে না নাই? সবাই মিলে কোন আছে না নাই? আওয়াজ করে কোন আছে না নাই? নবীর সেই ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসাই হবে কি? নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি? কোরআন হাদিস খুলে দেখো নবীর উপরে কেহ নাই। নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায় সব আমল বরবাদ হইবে তোমার, সব আমল বরবাদ হইবে তোমার। আমল করে হবে কি? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। সুবহানাল্লাহ করে রে। ওয়া রাফা'না আলাকা যিকরাক। নবী সম্মান বাড়াইছে কে? হাসরের ময়দান কোন নবী কথা বলতে পারবে না। নবীর সম্মান কত যে বেশি দল বুঝে না। এখন ঠিক কিনা? নবীর সম্মান বাড়াইছে গাড়ারি। আল্লাহ যদি সম্মান দিয়া থাকে আমরা পাপের কোনো ক্ষতি আছে? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। হাত তুলে বলো ঠিক কিনা? আমার যুবক ভাইরা হাত তুলে বলুন, আমার নবীর ক্ষমতা আছে না নাই? নবীকে সম্মান দিয়েছে কে? ইজ্জত দিয়েছেন কে? কবরে নবী থাকার ক্ষমতা আছে না নাই? হাসরের ময়দানে আমার রাসূল সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? যারা বুঝে যারা মুমিন, যারা বুঝে না তারা বেঈমান, বেঈমান, বেঈমান। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? হাসরের ময়দান কোন নবী কথা বলতে পারবে না। মোর নবী কথা বলিবেন। সুবহানাল্লাহ কই না রে? ওরে মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফে কইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসাই হবে কি? নবীর নামাই না নামাজে পড়লে গাকি টাইনা হইব কি? হাত দিনা কতবার ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে। আমি তাহিরি হুজুর, লাল চোখে ভয় পায় না। আমার হাতের কবজির দাম আছে, আর এই হাত দিয়ে জীবন করতে রাসূলুল্লাহর বিরুদ্ধে একটা কলম লিখি না। এই জবানের দাম আছে। এই জবান দিয়ে মুস্তাফার বিরুদ্ধে সুন্নিরা কথা বলে না। এই জন্য সুন্নিদের কথার মধ্যে ওজন আছে। নবী আছে, সব আছে। নবী নাই, কিছুই নাই। আল্লাহু আকবার বলেন না কেন? বুঝছি আমি বেশি চিল্লাইছি, এজন্য আপনার একটা বিরক্তি হয়েছে। এই জন্য আমি আবার সাউন্ডটা নিচে নামায়ে ফেলছি রে বাবা। ও বন্ধু
কিভাবে ওয়াজ বুঝাইতাম, জবানটা খুলে বলেন নবীর ক্ষমতা দিছে কারা? আরো জোরে, আরো জোরে। জিব্রাইল কাহার কাছে আইছে 150 বার, কাহার কাছে 60 বার, আর আমার নবীর কাছে জিব্রাইলে আইছে 24,000 বার। হায় হায় হায়, রোহিঙ্গারা বুঝে না। এই আরাকানের আর্মি বাইজ্ঞা জায়গা, বাংলাদেশ কিন্তু ভয়ঙ্কর। কথা কোন ঠিক কিনা? এই জন্য কষ্ট নিবেন না, নামাজ পড়বেন পড়ার মতো, রোজা রাখবেন রাখার মতো। আমি দুয়াজ ওইটা কইতাম যে আপনারা সবাই নামাজ পড়েন রোজা রাখবেন, সূত্র না দিয়ে দিতাম ওয়াজ করব, ওয়াজ করবেন করার মতো। আমি কেন বইয়া নবীর বিরুদ্ধে কথা কইলে আপনারা আমার রাখবেন? যত বড় সেলিব্রিটি হই, নবীর বিরুদ্ধে কথা কইলে একটা জুতাকে আমার গালও কম পড়বো? জুতাটা বাইরে দিয়ে বাপ দাও, সমস্ত দিকে বাইরে আছে, বাইরে আছে। নবীরে গালি দিলে জুতার বাস, জুতার বাস। মান সাব্বানা বিজ্ঞান ফাকতুলু, যারা নবীকে গালি দিবে তাকে হত্যা করো। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আল্লাহু আকবার। কষ্ট নিতেছেন আপনারা? নবীরে মানার দরকার আছে না নাই? ও বন্ধু, কামরওয়ার কবরের মানুষ আর উপরের মানুষ কি এক? আমার নবী কি কবরে আযাব দেখার ক্ষমতা আছে না নাই? কেমনে আছে শুইনা জান। আমার নবী দুইটা কবরের পাশ দিয়া যাইতেছে, সুবহানাল্লাহ কয়টা রে। নবী দেখতেছে দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে। সাহাবীরা জিগায় নবী গো, ও নবী ডাল লাগাইছেন কেন? ওই ডালগুলা যতদিন তাজা থাকবে কবর আযাব হালকা হয়ে যাবে। এবার সাহাবীরা জিগায় নবী গো, নবী গো কিসের কারণে আযাব হইতেছে? আপনারা গামারওয়ার মানুষ বলেন নবী জানার ক্ষমতা আছে না নাই? নবীকে মাটির উপরে না মাটির ভিতরে? উপরে ক্লাস গুলা কি উপরে না নিচে? উপর দিক দিয়ে বন্ধ। তুমি আমি গামারওয়া গুরুস্থানে উঠলে কিছুই দেখতাম না। আর আমার নবী কয় সাহাবীরা রে, আমি তাকায় দেখতেছি দুইটা কবরে আযাব হইতেছে। এবার সাহাবীরা জিগায় নবী গো, নবী গো, নবী দুইটা কবরে কেন আযাব হইতেছে? আমার নবী বলে বেশি কারণে দুইটা কবরে আযাব হয় না, স্বল্প একটা কারণে আযাব হয়। এক নম্বরে একটা কবরের মানুষ প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না, দুই নম্বরের মানুষটা চুগলখড়ি করত, এই জন্য কবরের মধ্যে আযাব হইতেছে। ও আব্বারে, চুগলখড়ি করতে ওজন লাগে না, টাকা লাগে না, চুলকায় চুলকায় চুগলখড়ি করা যায়। আবার প্রস্রাব করে পানি না লইলে জরিমানা হয় না, না লইয়াও পারা যায়। হাসতে হাসতে যেই গুনাহগুলা ইজিলি কইরা ফেলায়, এই কবরের মধ্যে ম্যাক্সিমাম আযাব হবে ইস্তানজিহু আনিল বাউলি ফা ইন্নাহু আম্মাতু আযাবিল কবর। কবরের মধ্যে বেশি আযাব হবে প্রস্রাব করে পানি না নিলে। এই জন্য আমার যুবকদেরকে বইলা দিয়া যায়, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। তুমি যদি নাপাক অবস্থায় রাস্তা দিয়া চলো, জমিন তোমার লানত দিবে। তুমি সব সময় পবিত্র থাকবা, কারণ তোমার মরণ যেই কোনো মুহূর্তে আসতে পারে গো। আপনার আমার মরণটা যেন পবিত্র অবস্থায়, ওযু অবস্থায় মরণ হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকরা আজকে দিয়ে ওয়াদা, এই ওয়াদা ওয়াদা প্রস্রাব করে ডিলা গ্রুপ নেওয়ার দরকার আছে না নাই? প্রস্রাব করে পবিত্রতা অর্জনের দরকার আছে না নাই? এই জন্য যুবক, আমার নবী আপনার নবী দেখেন উপরে তাইকে দেখছেন কবরে আযাব হইতেছে, তার মানে আমার নবী দেখছেন কেন আযাব হইতেছে সেটাও নবী বলছেন। এই আযাব কেমনে মাফ হইব সেটাও বলছেন আমার নবী। ওই অতীতের খবরও বলছেন কোন কারণে আযাব হয়। ওই প্রস্রাব করে পানি নিত না, এটা হলো অতীত। আবার কবরের মধ্যে আযাব হইতেছে
কইতেছে এটা হইলো বর্তমান। গাছ লাগাইছি, গাছটা যতক্ষণ পর্যন্ত তাজা থাকবে কবরে আযাব হবে না, এটা হইলো ভবিষ্যৎ। তাইলে অতীত, বর্তমান, ভবিষ্যতের জ্ঞান আমার নবীর কাছে আছে না না? এই জন্য আমার আল্লাহ বলেন, কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? শান্তি লাগেনি? তাহলে আপনারা জোরে জোরে আল্লাহ ডাক দিবেন ইনশাআল্লাহ। আপনারা এই বাইরে যারা আছেন একটু বেশি করে ডাক দিবেন। আপনারা কাছে আছেন তাও আসলে সুন্দর। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা ওয়া মা ইয়াস্তাবিল আহয়া খুশি না বেজা? রাশি বলে লাভ আছে না নাই? গামরার গুরুস্থানের মানুষগুলো যে কান্দে, আপনি কি শুনেন? কথা কর। কেমনে কান্দে জানেন? আল্লাহ বাঁচাও, ভয়ঙ্কর সুরে কান্দে, বাঁচাও, আর পারি না, দুনিয়ায় পাঠাও। নামাজ না পড়ে কবরে আসলে যদি এত শাস্তি হবে, জীবনও নামাজ ছাড়তাম না, বাঁচাও। আল্লাহ বলেন না, তোমরা আমার কাছে ফিরে এসো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর ফিরে যাওয়ার সুযোগ পৃথিবীর মানুষ টাকার ভাগ নেয়, পৃথিবীর মানুষ সম্পদের ভাগ নেয়, কিন্তু একবার আইসিইউতে ঢুকে দেখেন কেউ খবর নেই। মৃত্যুর বিছানায় পড়ে দেখো আমার ভাই কত বন্ধুর সঙ্গে বাজারে চলেছে, আমরা তো চলেছেন, কত বাজারে ঘুরেছেন, কিন্তু মৃত্যুর কষ্টের পৃথিবীর কেউ নেওয়ার ক্ষমতা নেই। কথা বলেন না কেন? এই জন্য আপনি আপনার, এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, আমি যখন মেরাজ গিয়েছি, মেরাজ যাওয়ার সময় আমি দেখলাম আমার আল্লাহ আমার অনেক আযাব দেখাইছে। আমি দেখলাম সব চাইতে ভয়ঙ্কর আযাব হলো কবরের আযাব। এই জন্য সাহাবীরা নামাজ পড়ার পরে আনন্দ থাকতেন, হজ করতে গেলে আনন্দ থাকতেন, জিহাদ করতে গেলে আনন্দ থাকতেন। উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জায়গায় গেলে চোখের পানি ফেলে কাঁদতেন, ওই জায়গার নাম কোন অন্ধকার কবর। সাহাবীরা ডাক দিয়া বলে, ওসমান সব জায়গায় গেলে তুমি আনন্দ থাকো, একটা জায়গায় গেলে কেন কান্দো? এবার ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, আমার নবী বলেছেন কবর কাহার জন্য জান্নাতের বাগান, আবার কবর কাহার জন্য জাহান্নামের গর্ত। আমার নবী, আপনার নবী বললেন অনেক আযাব আল্লাহ আমার দেখাইছে গো, কিন্তু কবরের আযাবের মতো এত ভয়ঙ্কর কোন কিছু আল্লাহর হাবিব দেখেন নাই। এই জন্যই তো আমি প্রায় মাহফিলে বলি, কবরের মধ্যে এমপি যাইবনি, মন্ত্রী যাইবনি, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি এমপি সাহেব, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি মন্ত্রী সাহেব। হায় 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 হায়, কেউ যাবে না। ও দালালের গোষ্ঠীরা, বালা করে শোনো, নবীর সঙ্গে গাদ্দারি করলে নবীরে কবরে পাওয়া যাবে না, ঠিক কিনা? নবীর সঙ্গে গাদ্দারি করা যাবে? হায় হায়, কবরের মধ্যে আমার নবীর ছবি দেখাবে না, নবী বাস্তবে থাকবে, সশরীরে থাকার ক্ষমতা আছে না নাই? নবীর সেই ক্ষমতা দান করেছেন কে? এই জন্য উসমান যুন্নুরাইন বলেন, আমার নবী আমাকে জান্নাতের টিকিট দিয়েছে, আমার কোন কর্মের কারণে হয়তোবা এই টিকিট আমার কাছ থেকে নিয়ে যেতে পারি। এই জন্য আমার ওয়ার বন্ধুরে মরার পরে দেখবেন, দাঁড়ায় কি বলবে শুনেন।
সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, উপস্থিত মাইয়েত আমার বড় ভাই, দীর্ঘদিন সমাজে চলাফেরা করছে। আপনাদের কোনো কষ্ট দিয়া থাকে তাহলে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। আর কোনো ফানা জানা থাকলে আমরা আছি, আমরা কয়েন দিয়ে দিব। আর দূর দূরান্তে যারা আইছেন সেলা ডাইল ভাতের ব্যবস্থা করছে মানিক মেয়ের ঘর, সেলা খায়া টায়া যায়। এর বেশি কি কেউ এখানে জানা যাইছে? দেখছেন নি আলাম, দেখছেন নি আলাম। আল্লাহ তাআলা জান্নাতবাসী করুক, আমিন কোন, আমিন কোন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব আর রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিতে মোরে কব, যেই মানুষটার লাশ আজকে মাঠে জানাজা হইল গো, পুরুষ না মহিলা? নাম কি? ওই আমির হোসেন নাকি প্রতিবন্ধী ছিল। আমির হোসেন যদিও প্রতিবন্ধী, সমাজের মানুষ তারে কত কিছু বলছে, কিন্তু এই আমির হোসেনের মা বাবার কাছে সে কোনোদিন বোঝা ছিল না। কথা কোন ঠিক কিনা? সে জানে আমির হোসেন কবরে কেমন আছে জানি না, এই জন্য বাবার আমার এই মুহূর্তে আমারও জানাজা হইতে পারতো। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি মারা যাবার পরে আমার লাশের পাশে দাঁড়াইয়া মানুষের কাছে ক্ষমা চাই। আমার প্রশ্ন হলো, এই ক্ষমা চাওয়ার দরকার নাই? আমরা মারা যাওয়ার আগে আমরা ক্ষমা চাইয়া যাইতাছি। বলেন হারিয়ে যাব চিরদিন, বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কব, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব। এই যুবকরা কণ্ঠ খুলেন না, কণ্ঠ খুলেন না, মাপ চাই জানা সবার কাছে। আরে বাবা, যারে কষ্ট দিবেন এমন আছে ক্ষমা চাবার আগে মৃত্যু হইতে পারে, কোন ক্ষমা চান। হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন, ক্ষমা করে দিও। হাই বললেন ক্ষমা করে দিও, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন। জানি না আমার আমির হোসেন কবরে কেমন আছে।
এই আমিন হোসেন যদি কথা বলতে না পারে গো, যদি প্রতিবন্ধী হয়ে থাকে, মনে রাখবেন লোকটা সহজ সরল ছিল। দুনিয়াতে যারা সহজ সরল, হাসরের মাঠটা তার হিসাবটা সহজ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক, ওই কবরে মানুষগুলো কেমন আছে জানি না। আমার নবী আপনার নবী বলে, আমি একদিন ঘুমাইলাম, ঘুমের করে স্বপ্নে দেখলাম জিব্রাইল এসে আমার হাতের মধ্যে, স্বপ্নকে স্বপ্ন না ওয়াহি, আরো জোরে গান, নবীর স্বপ্ন কি সত্য না মিথ্যা? জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর হাত মুবারকের মধ্যে ধরলেন, দুইরা বলেন ইয়া রাসূলুল্লাহ একটু সামনে চলেন। এবার আমার নবী আপনার নবী একটু সামনে গেলেন, যাইয়া দেখতেছেন একটা মানুষ একেবারে উলঙ্গ অবস্থায় জাহান্নামের ভিতরে আল্লাহ ঢুকাইতেছে, আবার উলঙ্গ অবস্থায় পুরায় পুরায় বের করতেছে। কামারের দোকানে যেমন করে লোহা লং করে, যেমন করে আগুন দিয়া পোড়াই, লোহাটা যেমন করে লাল হয়ে যায়, ওই জাহান্নামের মানুষটার বডির হাড়গুলো এমন ভাবে লাল হইয়া পড়তেছে। এবার আমার নবী আপনার নবী বলে, ও জিব্রাইল, এরা কারা রে এমন ভাবে জাহান্নামের আগুনে উলঙ্গ অবস্থায় ঢুকাইতেছে আর পড়তেছে, এই লোকগুলা কারা? এবার জিব্রাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, মায়ার নবী, এরা হলো দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা জেনাকার আর জেনাকারিনী, যারা ব্যভিচারে লিপ্ত হতো, অবৈধ মেলামেশায় লিপ্ত হতো, এদেরকে আমার আল্লাহ এমন ভাবে শাস্তি দিতেছে। ও যুবকের দল, পায়ের মধ্যে হাত দিয়ে বললা যায়, আল্লাহরে ডরায়া যদি পাপ কাজ ছেড়ে দিতে পারেন, আল্লাহরে ভয় পায়া যদি অন্যায় কাজ ছেড়ে দিতে পারেন, আমার নবী আপনার নবী বলেন, আপনাকে আমাকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই বন্ধু, এমন বন্ধু কয়েকজন পাহাড়ের গুহার মধ্যে আটকা পড়ে গেছে, মুখের মধ্যে একটা পাথর পড়ে গেছে, পাথরটা সরাইতে পারে না। তিন বন্ধু ডাক দিয়ে বলে, ও বন্ধু রে, বন্ধু রে, ও বন্ধু, এই পাথর যদি সরাইতে না পারি, আমরা না খাই এইটার ভিতরে মারা যাবো। তিনজনে মিললে পাথর সরাইতে পারে না। এক বন্ধু আরেক বন্ধুরে বলে, বন্ধু আরে আসোস না, মনে হয় আমরা এমন কোন পাপ করছি, আল্লাহ আমাদের মুখের মধ্যে পাথর দিয়ে দিছে। একটা কাম করো, তুমি যদি জীবনে ভালো কাজ কইরা থাকো, এই ভালো কাজের দোহাই দিয়ে আল্লাহর কাছে আজকে বিপদ থেকে উদ্ধার চাইমু। তোমরা কে কোন ভালো কাজ করছো আল্লাহর কাছে, এই ভালো কাজের দোহাই দিয়ে পাথরটা সরাইবার জন্য প্রস্তাব করো। এক বন্ধু ডাক দিয়া বলে, আল্লাহ, আমার এই চাচাতো বোন রাস্তার মধ্যে দেখা পাইলাম, তারে আমি ধরতে গেলাম, সে আমার দেখে একটা দৌড় মারছে, দৌড় মারার পরে দৌড়তে দৌড়তে আমিও তার পিছনে পিছনে দৌড়লাম, দৌড়তে দৌড়তে মেয়েটা ক্লান্ত হয়ে গেছে, আমিও তারে যাইয়া ধরলাম, ধইরা তার গায়ের ওড়নাটা সরাই ফেললাম, তার বডির কাপড়গুলো সব খুললা ফেললাম, সব খুললা ফেললা মাটির মধ্যে ফেলাইয়া দিছি। আমি তারা চূড়ান্ত ভাবে যাইয়া ভুক করতে গেলাম। মেয়েটা তখন আমার ডাক দিয়ে, ভাই রে, এমন একটা অবস্থার মধ্যে আমি পড়ছি, আমার জানটা চলে না, আর দৌড়তে পারি না, কাপড় চোপড় সব খুললা ফেলাইছো, এখন তুমি আমার যা মন চাই তা করতে পারবা, তবে তুমি আমার ইউজ করার আগে তোমার আমি একটা কথা বলি, কয় তাড়াতাড়ি সহ্য হচ্ছে না। মেয়েটা ডাক দিয়ে, বাইরে, তুমি যদি আমারে বুক করবা, তোমারে কেউ বাধা দিবে না, তোমার শক্তির সঙ্গে আমি পারবো না, তবে তুমি আমার আল্লাহরে ভয় করো। মেয়েটা যখন বলছে, তুমি আমার আল্লাহরে ভয় করো, এই ছেলেটা ডাক দিয়ে কি, আল্লাহ, সেই দিন আমি মেয়েটারে চূড়ান্ত ভাবে বুক করতে গেছি, মেয়েটা যখন আমারে বলছে, ও ভাই তুমি আল্লাহরে ভয় করো, আমার মনের ভিতরে এমন একটা জাগনা, এমন একটা তোমার রহমতের তুফান উঠছিল গো, আমি মেয়েটার উপর থেকে লাফ মেরে দাঁড়ায় গেছি, আমি মেয়েটার নিজের হাতে পায়জামা পরাইয়া দিছি, নিজের হাতে জামাটা পরাইয়া দিছি, নিজের ওড়না দিয়ে নিজের ওড়না দিয়ে তার মাথার ডাইকা আমি ওই দিন বোনটারে বাড়িতে পৌঁছে দিছি, একমাত্র তোমার ডরায়া, তুমি যে আমারে মারবা এই জন্য। আমি যদি তোমার সত্যিকার ভয় পাইয়া মেয়েটার ইজ্জত রক্ষা করতে পারি গো আল্লাহ, যদি এই আমলটা তোমার কাছে পছন্দ হয়, পাথরটা সরাইয়া দাও। এই কথাটা
বলতে দেরি রে বাবা, ওই গুহার ভিতর থেকে পাথরটা ঠাস করে সরে গেছে। আর বড় করে কোন আল্লাহু আকবার। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ভাই বন্ধু আর আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখতেছেন এত বন্ধু কেউ যাইতো না, কেউ যাইতো না। দেখেন না আপনার ফ্রেন্ড লিস্টে 5000 বাপ মারা গেছে, স্ট্যাটাস দিয়া দেখেন 150 কমেন্ট শোনাই। ভাই বন্ধু আর আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইসো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারে দুনিয়াদারি, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারে দুনিয়াদারি, কন্যা দেখ না মন ঝাঁক মারে দুনিয়াদারি। আরে দাদার আনুষ্ঠানিকতা কি ছিল মনে আসেনি? নানির আনুষ্ঠানিকতা কি ছিল তোমার মনে আসেনি? নাই। বাবার আনুষ্ঠানিকতা কি ছিল মনে আসেনি? সব ভুলে যাও, কিন্তু তোমার আনুষ্ঠানিকতার খবর আসেনি। এখন আসো অতীত মনে করে দি। দাদা যখন মারা গেছে মাইকিং করছে, 1 নম্বর আনুষ্ঠানিকতা। 2 নম্বর দাদা যখন মারা গেছে 2 নম্বর আনুষ্ঠানিকতা হলো বাজারটার নাম নিয়ে আমরা তুলি বাজার থেকে কাফনের কাপড় আনছি। আনছিনি। আবার যখন 3 নম্বর আনুষ্ঠানিকতা হলো একটা চৌকি ফলাইয়া চতুর্দিকে কাপড় টানাইছি। চতুর্থ আনুষ্ঠানিকতা হলো গরম পানি বড়ই পাতার গরম জল করছে। কথা কোন ঠিক কিনা? এরপরে মসজিদের খাটটা আইছেনি, আবার তোমার জানাজার ময়দানে নিয়ে গেছিনি, আবার তোমার কবরে নামাইছিনি। এই আমার দাদার আনুষ্ঠানিকতা যা হইছে আমার দাদির আনুষ্ঠানিকতা তাই হইছে। পার্থক্য কি? বাপ দাদার কাপড় ছিল 3টা আর দাদির কাপড় ছিল 5টা। এই দাদার কাপড় কেন 5টা, আরে দাদির কাপড় কেন 5টা, আর দাদার কাপড় কেন 3টা? এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না। পুরুষের কাপড় কেন 3টা, মহিলাদের কাপড় কেন 5টা? এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না। ও বন্ধু, আম পাতা, জাম পাতা, বড়ই পাতা, কত পাতা আছে, কোন পাতা দিয়া গরম জল করে না। বড়ই পাতার গরম জল কেন করে? বড়ই পাতার মধ্যে কি ব্যাপার স্যাপার আছে, এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না। 3টা পান গায়ের মধ্যে দেয় কি লেগা, এই কথা দিয়ে কয় না।
কেন রে কেন? কয় লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড়, দুনিয়ার জমিনে এত কাপড় আছে, কোন কাপড় দিয়ে লাশটারে দাফন করে না, সাদা কাফন দিয়া কেন লাশটারে দাফন করে? এই কথা দিয়ে কোন মৌলবীরা কয় না। এই জন্য শরীয়ত পালন করলে চলে না, হাকিকত লাগে, ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে গরে মন আমার, কেন বন্ধ দালানে ঘর, ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে মন আমার, কেন বন্ধু দালানোর পরে জায়গা পরে জমিন ঘর বানায় আমি রই। একটু মিলাই কর না, পরে জায়গা পরে জমিন, হে আমি তো সেই ঘরের মালিক নয়, সে ঘর কানা জান জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, সেই ঘর খানা যার আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দালা কারে কই নয় বলুন, পড়ে জায়গা পরে জমিন, আমি তো সেই ঘরের মালিক নই, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস, আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়ে নিলাম, আমি খাজনা পাতি তবু জমিন আমার হয়ে নিলাম, আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দাখিলা মিলে না শোনা, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। সবাই খুশি না বেজার? তাইলে মরণের কালে নবী কবরে আসার ক্ষমতা আছে না নাই? কবরে কি নবীর ছবি দেখাইব না নবী? ছবি না নবী? নবীর সেই ক্ষমতা দিছে কে? আমার নবীর স্বপ্ন কি সত্য না মিথ্যা? আমার নবী বলে 2 নম্বর আমি দেখলাম, একটি মানুষ নয়, 2টি মানুষ নয়, হাজার হাজার মানুষ রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে। ওই নদীর পানিগুলো আগুনের চাইতে আরো গরম, ওই গরম পানির মধ্যে হাবুডুবু খাইতেছি। নবী জিজ্ঞাসা করে, ও জিবরাইল, এরা কারা রে? কয় এরা হলো দুনিয়ার সুদখোরের দল। কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনারা বলেন, সুদ কি চলবে না বন্ধ হবে? আর জোরে কোন চলবে না বন্ধ হবে? আমার নবী ডাক দিয়ে কয়, ও উম্মত, আমি স্বপ্নের মধ্যে দেখলাম এক শ্রেণী মানুষের মাথাটা পাথরের উপর রাখা আর একটা পাথর দিয়ে তাদেরকে আঘাত করতেছে। নবী আমার জিজ্ঞাসা করে, ও জিবরাইল, এরা কারা রে? এমন ভাবে তাদেরকে মাথাগুলা ভাঙতেছে। জিবরাইল কয়, নবী গো নবী গো নবী, এরা কারা জানেন?
জানেননি এরা হইল দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা দুনিয়াতে মা বাবার মনে কষ্ট দিয়েছে মা বাবার মনে কষ্ট দেয় এমন মানুষ আমার হাতে আছে না নাই তুমি মনে কইরো না মা বাবার কান্দাইয়া হজ করলে বুঝি হজ হইয়া যাইব না না মা বাবারে কষ্ট দিলে একজন কষ্ট পায় জবান খুলে কন্যা তিনি কে আর মায়া শুনে কন্যা কে এই জন্যই তো আমার নবীর একজন সাহাবী যার নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে আয়েশা কাঁদতেছেন নবী জিগায় আবু হুরায়রা রে তুমি কাঁদো কেন আবু হুরায়রা কয় নবী গো আমার আম্মা আমারে মারছে এইজন্য কাঁদি কয় তুমি কি মনে করো তোমার মায়ের বিচার দিলে আমি বিচার করব না 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 মা বাবা যদি মুশরিক হয় তার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই এদিকে তাকাও মা বাপের কথাটা তুলছি তুমি যাওগা মুরব্বি মানুষ গেলে গেছে তুমি উঠো কেন জিকির হইতো না ইনশাআল্লাহ আপনারা কি কষ্ট পেয়েছেন আজকে ওয়াজ থেকে কোন খারাপ করছি কেউ একটা কথা কি ফালা দিতে পারবে কোন ডাব্লিউ মার্কে কেউ থাকলে লয়েন আমার সামনে থাকলে কি দিছে এটা আমি ডরাই কথা কর ঠিক না বেটা যেদিন মাজার ভাঙছে সেদিন কই চেহারার উপরে গজব পাইতাছে অপেক্ষা করে আর কয়েকদিন অপেক্ষা করে আরেকটা দাওয়াত দিতাম না কই তারিখ না ঢাকা যাইতিও 26 মে না জুন 26 কোথায় যেতে কোন ময়দানে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ মুসলিম ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের গুন্ডাদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে রাজপথে সৌরাবর্তী উত্থানে ইয়া নবী সাল্লাল্লাহু মাধ্যমে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব ইসরায়েলের দুর্গ ভেঙে খান হয়ে যাবেন না ইনশাআল্লাহ এটা কিন্তু সুযোগ সব সময় আসে না ইতিহাসের অংশ হয়ে থাকবে ইতিহাসের অংশ ইনশাআল্লাহ বলেন না কেন সবাই দল বানিয়ে যাবেন ওকে আল্লাহ যেন কবুল করে আমিন আমি একটু জিকিরে টান দিছি হেতু একটা জায়গা এর সাহসটা কত দেখেন কইলটা করতে বল ও আমির হোসেন নামে যে ছেলেটা কে তুমি তোমার আপু আমির হোসেন সাহেবের আপু হ্যাঁ 13 বছর প্যারালাইসিস ছিল চলে গেছে আল্লাহ যেন আমির হোসেন সাহেবের কবরটাকে জান্নাতবাসী করে আমিন কর আর 10 মিনিট সময় আবার দিবেন ইনশাআল্লাহ আগের শুরুতে আজকে ওয়াজ দর্শি কি বেশি লম্বা করতাম না এইজন্য আমি অনেক ব্যস্ত এখন ইহান থেকে আরো কয়েকটা দরবারে যাব সংযোগ করার জন্য আমি খুব ঘুম দেই এই 9 দিনে মনে হয় যে সব মিলা 22 ঘন্টা ঘুমাইছি দেন না সেরা সুরত ভাঙ্গা কি তুই দিছে এই যে কোন পাঞ্জাবিটা ফুরি ফাকিরা লাগাই আর কলম জান কিন্তু শেষ এরপরে সিলেটাছি নবীর শানগুলা গাইলে আমার শরীরে ব্যথা হয়ে যায় মানে একটু নবীর প্রেমে একটু সিলিটিলি দিলে মনে হয় আমি জোয়ান হয়ে গেছি কতক্ষণ ঠিক নিও রাতে কি কষ্ট হইতাছে নাকি আজকে আমি ঠান্ডা ওয়াশ করছি মনে করে হ্যাঁ তবে আওয়াজ করে বলেন ইজ্জতের মালিক কেডা কবরে কি নবী না ছবি কাম হয়ে যাবে তুমি তো ফাইকারি কথা 1 ঘন্টা যে করে হে না বুঝে ফ্যান লাগায় ও গামতাছি যে কথা কহে বুঝে কেমন লাগে এই মজিদ কই যা আসুদনি জিকির হইতো না ইনশাআল্লাহ আমি মা বাপের কথা কইছি হে উঠতে যায় মানে আমার শরীরে রাগ উঠতেছে শরীরে আস্তে বাবা সালাক করতে ইয়া রাসূলুল্লাহ এই যুবক আমার যুবক পোলা পান্ডি কই যুবক পোলা পান্ডি আসেনি না এই যুবক পোলা পান্ডি কই সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ
বল্লা ইয়া রাসূলুল্লাহ আমারি মৌতের নিদান আমারি মৌতের নিদান থাকি নবী গো আমার সামনে দেখিব আপনাকে আপন নয়নে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূল অন্ধকার কবরে যখন দিবে আমাকে থাকিও নবী গো আমার সামনে দেখিব আপনাকে আপন নয়নে দেখিব আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসায়া মুনকার নকির আসিয়া দিও নবী ও পর্দা উঠায়া করিব সালাম কদম দরিয়া করিব মদনিয়া ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে ইয়া রাসূলুল্লাহ কেন আর শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ সরিয়া করে দিবেন গো দেখা দয়া করিয়া দিবেন গো রিয়া লা ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া মারি মৌতের নিদান কাল আমারি মৌতের নিদান থাকিয়া নবী গো আমার সামনে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না কবরে কি নবী না ছবি নবী সশরীরে থাকার ক্ষমতা আছে না নাই